আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। এসএসসি 2026 পরীক্ষার্থী যারা আছো, কমার্স এবং মানবিক বিভাগে তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে কৃষি শিক্ষা, যেটাকে তোমরা অপশনাল সাবজেক্ট হিসেবে জানো। তো কৃষি শিক্ষা সাবজেক্টটাকে অনেকেই একেবারেই মূল্যায়ন করো না, কারণ তোমরা আমাদের স্যার বা বড় ভাইয়াদের কাছ থেকে হয়তো অনেকের কাছ থেকে শুনছো কৃষি শিক্ষাতে ফেল করলে কিছুই হয় না, যার কারণে তোমরা এটাকে তেমন একটা মূল্যায়ন করো না। যাই হোক, কিন্তু তোমাদের উচিত হচ্ছে কৃষি শিক্ষাকে বাকি সবগুলো সাবজেক্টের চেয়ে বেশি মূল্যায়ন করা। ঠিক আছে? কারণটা যদি আমি তোমাদেরকে একটু বলি, তোমরা বুঝতে পারবা। সামনে আমি কারণটা বলতেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষায় যে অধ্যায়গুলো আছে তার ভিতরে মাত্র তুমি সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো আছে, তোমাদের সব অধ্যায় আছে, সব অধ্যায় থেকে সংক্ষিপ্ত সিলেবাসে একটু একটু করে পার্ট আছে। তো তুমি শুধু 3টা অধ্যায় পড়লে, ওই 3টা অধ্যায়ের ওই পার্টগুলো পড়লে A+ পাবা ইনশাল্লাহ। সো শুধু 3টা অধ্যায়। তো চলো আমরা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো আমরা শুরু করি। তো কৃষি শুরুতে আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাই, কৃষি শিক্ষার সাবজেক্টটা কেন গুরুত্বপূর্ণ। যদি আমি তোমাকে অল্প করে একটু বলি, কৃষি শিক্ষার সাবজেক্টটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, তোমরা সবাই জানো তোমাদের সর্বমোট একটা সাবজেক্টের পয়েন্ট হচ্ছে 5, অর্থাৎ তুমি যদি 80 পাও, কত পাও? 80+ পাও, 80+, ঠিক আছে, পাও, তাহলে তোমার পয়েন্ট হবে কত? 5। তুমি যদি 70 পাও, কত? 70, তাইলে হবে 4। আমরা আশা করি তোমরা সবাই এখানে কৃষি শিক্ষিত হয় 80 নাহলে 70 পাবা। আমি আশা করবো সবাই হচ্ছে যে 80 পাবা, ঠিক আছে। এখন 80 পাইলে তোমার পয়েন্ট হবে 5। তুমি 2-এর উপরে যত বেশি পাবা, 2-এর উপরে, ঠিক আছে, 5 মানে 2-এর উপরে কত? 3, 4, 5, তার মানে 3, মানে 5 থেকে তুমি 2 বাদ দিবা, 5 - 2 সমান সমান কত? 3। তার মানে তোমার 3টা পয়েন্ট কাউন্ট হবে, 3টা পয়েন্ট বাড়তি কাউন্ট হবে। কৃষি শিক্ষাতে তুমি হচ্ছে ফেল করলেও কিছু হবে না, বিষয়টা সত্যি। কিন্তু কৃষি শিক্ষাতে তুমি যদি A+ পাও, তাহলে 2-এর চেয়ে বেশি যে পয়েন্টগুলো পাবা ওগুলো তোমার মোট পয়েন্টের সাথে যোগ হবে। অর্থাৎ তুমি যদি 3টা সাবজেক্টেও পাও, তাইলে তুমি A+ পাবে একমাত্র কৃষি শিক্ষার অবদানের কারণে। তো তোমাদেরকে আমি বিষয়টা আরও বিস্তারিত বলি। আমি গত 2 দিন আগে জিপিএ কীভাবে নির্ণয় করে, অর্থাৎ লিখে, আমার থাম্বনেলটা ছিল এরকম, 3টা সাবজেক্টে খারাপ করলেও A+ পাওয়া যায়। তোমরা ওই ভিডিওটা দেখে নিও, তাইলে তোমরা কৃষি শিক্ষার গুরুত্বটা বুঝতে পারবা। এছাড়া দেখো, তোমরা যারা 70 পাবা, তাইলে তোমাদের ক্ষেত্রে হবে তোমরা 4 - 2, তাইলে 2 পাবা, অ্যাড হবে। তার মানে তুমি 2টা সাবজেক্ট খারাপ করলেও A+ পাবা। অর্থাৎ কৃষি শিক্ষাকে তোমরা বাকি সাবজেক্টগুলোর থেকেও গুরুত্ব দিয়ে পড়বা। তাইলে তোমাদের, যেমন যারা সায়েন্সে আছো, তাদের হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে 3টার ভিতরে যে কোনো 1-2টা সাবজেক্ট খারাপ হইতে পারে, বা জেনারেল ম্যাথ খারাপ হইতে পারে। এবার তো ইংলিশ সহজ হয়েছে। তো তাইলে তোমার ধরো যদি 2-3টা পরীক্ষা পর্যন্ত খারাপ হয়, খারাপ মানে যারা A+ পাবা তাদের তো খারাপ মানে হচ্ছে A পাবা, তাই না? সো কৃষি শিক্ষাতে তোমরা ভালোভাবে গুরুত্ব দিবা, বা যাদের অপশনাল হচ্ছে যে হায়ার ম্যাথ, তারা হায়ার ম্যাথ, বা যাদের গায়স্থ বিজ্ঞান তাদের গায়স্থ বিজ্ঞানকে গুরুত্ব দিবা। তো চলো আমরা শুরু করি। আমি তোমাদেরকে জাস্ট 3টা অধ্যায় বলবো, ওই 3টা অধ্যায় পড়লে তুমি A+ পাবা ইনশাল্লাহ। দেখো, তুমি পড়বো হচ্ছে যে প্রথম অধ্যায়। কোন অধ্যায়? প্রথম অধ্যায় কৃষি ও প্রযুক্তি। দ্বিতীয় অধ্যায় পড়বা কৃষি উপকরণ। পঞ্চম অধ্যায় পড়বা বনায়ন, ঠিক আছে। কৃষি প্রযুক্তি এটার হচ্ছে পরিচ্ছেদ 6, মাছের সম্পূরক খাদ্য। এরপর হচ্ছে পরিচ্ছেদ 5, খাদ্য সংরক্ষণ। এরপর হচ্ছে পরিচ্ছেদ 3, ভূমি ও ক্ষয় অবরোধ। এই 3টা। তোমাদেরকে যদি আমি আর একটু বলি, তোমাদের এই কৃষি শিক্ষা সাবজেক্টের মান বন্টন জানো? তোমরা অনেকেই কিন্তু কৃষি শিক্ষা সাবজেক্টের মান বন্টন জানো না। তোমরা সব সময় সত্যই করে আসছো তো সিকিউ, কিন্তু কৃষি শিক্ষাতে সিকিউ হচ্ছে মাত্র 40 মার্ক। কৃষি শিক্ষাতে সিকিউ কত? মাত্র 40 মার্ক, ঠিক আছে। কৃষি শিক্ষাতে তোমার, আমি যদি তোমাদেরকে মান বন্টনটা বলি, কৃষি শিক্ষার যদি মান বন্টনটা একটু বলি, দেখো, মান বন্টন, কৃষি শিক্ষার মান বন্টন হচ্ছে তোমার সিকিউ থাকবে 60টা, 60টা থেকে তুমি 4টা দিতে হবে, 4টাতে হচ্ছে 40 মার্ক, ঠিক আছে।
7টা থেকে 4টা দিবা, 4টাতে 40। আর হচ্ছে এসকিউ, তোমার এসকিউ থাকবে 7টা, 7টা থেকে 5টা দিতে হবে, 5টাতে থাকবে 10 মার্ক, এই হচ্ছে 50 মার্ক। ঠিক আছে। আর হচ্ছে যে এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে 25 মার্ক। আর হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্ক। এর সর্বমোট হচ্ছে 1 মার্ক। অর্থাৎ দেখো তোমাদের সিকিউ আসবে 4টা, তোমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানো না। ঠিক আছে, তোমাদের সিকিউ কয়টা আসবে? 4টা আসবে। তোমাদের এসকিউ কয়টা আসবে? 5টা আসবে, 10 মার্ক। অর্থাৎ কৃষিকে মাত্র 50, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে। তো দেখো তোমার মাত্র 4টা সৃজনশীল আসবে, তো তুমি এই 3টে সৃজনশীল মানে সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করে তুমি মাত্র 3টে অধ্যায় যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার কি কমন চলে আসবে ইনশাল্লাহ। এরপরে দেখো কৃষি উপকরণ, এই কৃষি উপকরণে তুমি পড়বা হচ্ছে যে এইটা প্রথম পরিচ্ছেদটা, ফসল বীজ ও বীজ বিস্তারক উপকরণ। এরপর হচ্ছে পরিচ্ছেদ 3, মাছ চাষের জন্য পুকুর খনন ও প্রস্তুতকরণ। এরপর হচ্ছে পরিচ্ছেদ 4, মাছের অভয়াশ্রম। এরপর আসো সর্বশেষ পঞ্চম অধ্যায়, এই কয়েকটা পরিচ্ছেদ পড়বা। প্রথমে পড়বা হচ্ছে যে ম্যানগ্রোভ বন, পাহাড়ি বন, সামাজিক ও কৃষির বনের প্রয়োজনীয়তা। এরপরে পড়বা বনবিধি ও বন সংরক্ষণ বিধি। এরপরে হচ্ছে বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি। এরপর হচ্ছে পরিচ্ছেদ 4, লগের সঠিক আয়তন, লগের সঠিক আয়তন। ঠিক আছে। এরপর হচ্ছে কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট। তো ভাইয়ারা, তোমরা এই 3টা অধ্যায়ের এই সবগুলা পার্ট পড়লে, কি বলছি, 3টা অধ্যায়ের সবগুলা পার্ট যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা এই কৃষি শিক্ষা সাবজেক্টটাতে তোমরা A+ নিয়ে আসতে পারবা। আর A+ আনলে কি হবে, তোমাদেরকে তো আমি একটু আগে বুঝাইছি যে তোমরা 2 থেকে 3টে সাবজেক্টও খারাপ করলে তোমাদের কৃষি শিক্ষাটা টেনে নিয়ে আসবে। তাইলে কৃষি শিক্ষার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কৃষি শিক্ষার গুরুত্ব তুমি বাকি সাবজেক্টগুলোর কথা 100% গুরুত্ব দিয়ে পড়বা। আমি বলবো কৃষি শিক্ষাতে তুমি 110% গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এই কৃষি শিক্ষা তোমার বাকি যে খারাপ সাবজেক্টগুলো হয়েছে তোমার, ওগুলোকে টেনে নিয়ে আসবে। তো ঠিক আছে ভাইয়েরা, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য কৃষি শিক্ষা থেকে কয়েকটা সৃজনশীল নিয়ে আসবো, বোর্ড কোশ্চেন। ওই সৃজনশীলগুলো করলে চলে আসবে। এই পার্টগুলো পড়লে তুমি এমসিকিউ, এসকিউ এবং সিকিউ সম্পূর্ণ 75 মার্ক কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়েরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।